অন্যদিকে র্যাগিং নিয়ে এবার চূড়ান্ত সিদ্ধান্ত কলকাতা মেডিকেল কলেজের। অভিযুক্ত দুই পড়ুয়াকে 2 মাসের জন্য ডিবার করলো কলেজ কর্তৃপক্ষ। 2 মাস অভিযুক্তরা পঠন পাঠন সংক্রান্ত বিষয়ে যুক্ত থাকতে পারবে না। 2 মাস পরে ফের গোটা বিষয় নিয়ে পর্যালোচনা করা হবে। বিস্তারিত জানাবে অয়ন শর্মা, আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। অয়ন, দেখো, তোমাকে জানিয়ে রাখছি যে জানুয়ারি মাসের একেবারে শুরুর দিকে একটি র্যাগিং এর ঘটনা ঘটেছিল। সেখানে কি ঘটেছিল, হাসপাতালের একেবারে ওয়ার্ডের মধ্যে অর্থোপেডিক বিভাগের 2য় বর্ষের 2 পড়ুয়া তারা মারধর করেছিল। বলা যায় একেবারে যে অপারেশনের যে সমস্ত সরঞ্জাম, সেই ধরনের সরঞ্জাম নিয়ে মারধর করেছিল এই একই বর্ষের বাকি 2 জন পড়ুয়াকে একেবারে রোগীর পরিবারের সামনে। সেই ঘটনা রীতিমতো বলা যায় নড়ে চড়ে বসে অ্যান্টি র্যাগিং কমিটি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের, এবং এই অ্যান্টি র্যাগিং কমিটি বৈঠক করে। সেই বৈঠকের ভিত্তিতে দেখা যায় যে এই যে 2 ছাত্র যারা অভিযুক্ত, যারা মারধর করেছিল, তারা অভিযুক্ত বলে প্রমাণিত হয়। এরপর আসে শাস্তির পালা। কি শাস্তি দেওয়া হয়েছে ইতিমধ্যে যেমনটা জানা গিয়েছে, তোমাকে জানিয়ে রাখি যে এই অভিযুক্ত 2 পড়ুয়াকে ডিবার করলো কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এবং এই ডিবারের অর্থ হলো, তোমাকে একটু জানিয়ে রাখি যে যেহেতু এই 2 পড়ুয়া অর্থোপেডিক বিভাগের একজন 2য় বর্ষের পড়ুয়া, সেহেতু এই অর্থোপেডিক বিভাগের কোনো ক্লাস তারা করতে পারবে না, পঠন পাঠনের সঙ্গে যুক্ত থাকতে পারবে না। এই 2 পড়ুয়াকে অন্য বিভাগে, অন্য যে বিভাগগুলো রয়েছে যেমন গাইনি বিভাগ বা কার্ডিওলজি বিভাগ, সেই বিভাগে তাদেরকে রোগীর পরিবার পরিজনদের জন্য পরিষেবা দিতে হবে। কিন্তু অর্থোপেডিক বিভাগে এই 2 পড়ুয়াকে কোনোভাবে তারা যুক্ত থাকতে পারবেন না, পঠনের সঙ্গে ক্লিনিক্যাল কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। আর এই 2 মাস চলাকালীন সেই সময় যদি দেখা যায় তাদের আচার ব্যবহারের পরিবর্তন ঘটেছে, তারপর অ্যান্টি র্যাগিং কমিটি ফের বৈঠকে বসবে। সেক্ষেত্রে 2 মাস পর আবারও বাকিটা পর্যালোচনা করে দেখা হবে। আপাতত অনেক ধন্যবাদ জানাবো অয়ন শর্মা, আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে।